আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বাংলা থেকে ইংরেজি শেখার আরেকটি পর্বে আপনাকে স্বাগত। এই পর্বে আমরা দেখব কিভাবে ছোট ছোট বাক্যকে বড় বড় বাক্যে পরিণত করা যায় এবং তা খুব সহজেই ইংরেজিতে বলা যায়। তবে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আমি আপনাদের সুবিধার্থে এখানে কিছু বাংলা বাক্য লিখে রেখেছি। এই বাংলা বাক্যগুলোর আমরা ইংরেজি করব। আমরা যখনই বাংলা বাক্যকে ইংরেজি করতে যাব তখন আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত যা কিছু থাকবে আমরা এটিকে আগে লিখে নেব। যেমন আমি এখানে লিখেছি আমি কথা বলতে পারি। আমরা জানি পারি এর ইংরেজি হচ্ছে ক্যান। আমি কথা বলতে পারি, আই ক্যান স্পিক। পরের বাক্যটিতে লক্ষ্য করি, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি কথা বলতে পারি এই অংশটি আমরা প্রথমে লিখে নেব, আই ক্যান স্পিক। আমি কথা বলতে পারি। এরপর কিসে কথা বলতে পারি? ইংরেজিতে। পরে বসিয়ে দেব ইংলিশ। আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি। তৃতীয় বাক্যটির দিকে আমরা যদি লক্ষ্য করি, আমি নাবিরুলের সাথে ইংরেজিতে কথা বলতে পারি। আমি কার সাথে কথা বলতে পারি, আমি কি বলতে পারি সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমি কথা বলতে পারি, এটাই হচ্ছে আমার মূল বিষয়। তাই মূল বিষয়টিকে আমরা শুরুতে লিখে নেব, আই ক্যান স্পিক। আমি কথা বলতে পারি। এরপর কি কথা বলতে পারি? ইংরেজিতে, তাই ইংলিশ। আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি। এখন প্রশ্ন আসে যে কার সাথে কথা বলতে পারি? নাবিরুলের সাথে, উইথ নাবিরুল। অর্থাৎ আমাদের মূল যে বিষয়, আমি কথা বলতে পারি, আমি লিখতে পারি, আমি যেতে পারি, আমি ঘুমাতে পারি, এই অংশটি আমরা প্রথমে লিখে নেব। এরপর আমি খেলতাম, অর্থাৎ অতীতে খেলতাম, আই উড প্লে। আমি খেলতাম। আমি ফুটবল খেলতাম, তাহলে আমি খেলতাম, আই উড প্লে। এরপর কি খেলতাম সেটাকে নিয়ে আসবো, ফুটবল। এখানে আমরা যদি ফুটবল না বলে ক্রিকেট বলতাম, ভলিবল বলতাম, লুডো বলতাম, যেটাই বলতাম না কেন সেটাই আমরা পরে বসিয়ে দেব। আমাদের মূল বিষয়টি কি ছিল? মূল বিষয়টি ছিল আমি খেলতাম। তাই আমি লিখে দিয়েছি আই উড প্লে। আমি ফুটবল খেলতাম, আই উড প্লে ফুটবল। পরের বাক্যটির দিকে আমরা যদি লক্ষ্য করি, আমি বন্ধুদের সাথে ফুটবল খেলতাম। আমি কি করতাম? আমি খেলতাম। আমি খেলতাম, এটাই হচ্ছে মেন বিষয় এখানে। তাহলে আই উড প্লে। এরপর কি খেলতাম? ফুটবল খেলতাম। কার সাথে খেলতাম? বন্ধুদের সাথে। তাহলে উইথ মাই ফ্রেন্ডস। দেখুন, আমাদের মেন যে বিষয়টি, মেন যে সাবজেক্ট, এটাকে আমরা সবসময় আগে প্রাধান্য দেব, অর্থাৎ আগে বলার চেষ্টা করব। এরপর পরের যে অংশগুলো থাকবে এটাকে আমরা পর্যায়ক্রমে বলে দেব। যেহেতু এই বাক্যের মধ্যে মেন বিষয়টি হচ্ছে আমি খেলতাম, আই উড প্লে। এরপর কি খেলতাম
সেই অংশটি বসিয়ে দিলাম যে ফুটবল কার সাথে খেলতাম, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।